আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি অন্য দিনের ন্যায় আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ মাসালা আপনাদের সামনে উপস্থাপন করব। এর আগে আমি ইসলামের ভিত্তি এবং স্তম্ভের খুঁটি পাঁচটি, অর্থাৎ ইসলামের মূল স্তম্ভ খুঁটি পাঁচটি, তা নিয়ে আমি কিছু মাসালা আপনাদেরকে বলেছি। এখন আজকে বলবো প্রস্রাব পায়খানার সুন্নত সমূহ নিয়ে কিছু মাসালা। এগুলো আমরা সবারই মুসলমান হয়ে থাকলে জেনে থাকা দরকার। আমরা জানি কিন্তু আমরা পালন করি না। আমরা ইনশাল্লাহ পূর্ণ অক্ষরে অক্ষরে এগুলো পালন করব। 1 নম্বরে ঢিলা এবং পানি ব্যবহার করা। ঢিলা অথবা পানি ব্যবহার করা। ঢিলা না থাকলে টিস্যু, একসময় ঢিলার প্রচলন ছিল, এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের টিস্যুর ব্যবস্থা আছে, আমরা প্রস্রাব পায়খানাতে টিস্যু অবশ্যই ব্যবহার করব। 2 নম্বরে আংটি অথবা কোনো কিছুর উপরে কুরআনের আয়াত অথবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকলে তা টয়লেটের বাহিরে রেখে যাওয়া। 3 নম্বরে মাসনুন দোয়া পাঠ করা এবং 4 নম্বরে বাম পা দিয়ে প্রবেশ করা এবং 5 নম্বরে কিবলা সামনে এবং পিছনে না রাখা এবং 6 নম্বরে যথাসম্ভব নিচু হয়ে কাপড় খোলা। 7 নম্বরে ডান হাতে লজ্জা স্থানে স্পর্শ না করা এবং 8 নম্বরে বিনা প্রয়োজনে কথা না বলা। 9 নম্বরে প্রস্রাবের জন্য নরম ভূমি খুঁজে নেওয়া। 10 নম্বরে বসে প্রস্রাব করা। 11 নম্বরে ডান পা দিয়ে বের হওয়া এবং দোয়া পাঠ করা। আমরা প্রস্রাব পায়খানাতে ঢোকার দোয়া এবং বের হওয়ার দোয়া এগুলো আমরা শিখে নিব ইনশাআল্লাহ। আর এখানে যে যা কিছু বলা হয়েছে আমরা তদ অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাতে আমাদের কামিয়াবি আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।